हमारे बाद इंडियन फुटबॉल का अगला हीरो कौन बनेगा? সুনীল ছেত্রী বাইচুং ভুটিয়াদের পর কে হবেন ভারতীয় ফুটবলের আগামী দিনের তারকা? সেই অনুসন্ধান শুরু করে দিলেন ভারতবর্ষের তারকা খেলোয়াড়রাই। এই প্রথম একটি ফুটবলের প্রোমো ভিডিও ভারতবর্ষের গোটা স্পোর্টস ফ্রেটার্নিটিকে জুড়ে দিল। একটা দুরন্ত চোখে লাগার মতন, মনে রয়ে যাওয়ার মতন প্রোমো। প্রসঙ্গত আগামী 13ই সেপ্টেম্বর থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আইএসএল এর প্রোমোটি। আর সেই আইএসএল এর প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী সহ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী মানু ভাকের, ছিলেন পিভি সিন্ধু। এছাড়াও বাংলা থেকে রয়েছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি ও মনোরঞ্জন ভট্টাচার্য। এছাড়াও আইএসএল এর প্রোমো ভিডিওতে রয়েছেন ক্রিকেটার জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, রয়েছেন রবি শাস্ত্রী সহ বলিউড অভিনেতা রণবীর কাপুর ও জন আব্রাহামের মতন তারকারা। সেখানেই সবাই অনুসন্ধানে ব্যস্ত কে হতে চলেছেন আগামী দিনের তারকা, যেখানে শুরুটা করেন অবশ্যই সুনীল ছেত্রী ও বাইচুং ভুটিয়া। এরপর রবি শাস্ত্রীকে বলতে দেখা যায় ফরওয়ার্ডে ছাংতে ও মিডফিল্ডে আপুইয়ার নাম বেছে নিতে। অন্যদিকে বুমরাও বলেন ইয়ান নাসিরের নাম, মানু ভাকের বেছে নেন পার্থিব গগৈকে, পিভি সিন্ধু বেছে নেন সামাদ জিকসানদের। অন্যদিকে সত্যজিৎ চ্যাটার্জিকে দেখা যায় সাহাল আব্দুল সামাদের ছবি হাতে। আর সবশেষে এসে কিস্তিমাত করলেন আমাদের সবার প্রিয় মনোরঞ্জন ভট্টাচার্য। মুম্বাই সিটি এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেডের কর্ণধার রণবীর কাপুর ও জন আব্রাহামের প্রশ্নের উত্তরে মনোরঞ্জন ভট্টাচার্য বললেন আগামী দিনের তারকা বাংলা থেকেই আসবে। তবে সম্পূর্ণ এই প্রোমো ভিডিওটি জুড়ে ফুটবল থেকে ক্রিকেট, শুটিং থেকে ব্যাডমিন্টন, সব তারকারা কিন্তু ধরা পড়লেন একসঙ্গে এক ফ্রেমে এবারের আইএসএলে। অবশ্যই এই প্রোমো ভিডিওটির মূল উদ্যোক্তা রিলায়েন্স। প্রসঙ্গত অলিম্পিকে যেহেতু সরাসরি যুক্ত ছিল রিলায়েন্স, আর রিলায়েন্স দ্বারাই পরিচালিত এই এফএসডিএল এর টুর্নামেন্ট, ফলে ফুটবলের সঙ্গে সমস্ত খেলা জুড়তে খুব সহজ হয়েছে পুরো বিষয়টি। তবে এই বিজ্ঞাপনটি কিন্তু মনে থেকে যাবে সমস্ত ফুটবল সমর্থকদের। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।